ইন তাহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তু'বাদু ফিল আরদি। আল্লাহ কালকে যদি এই মুসলমান আমার সাহাবারা যদি কালকে হালাক হয়ে যায় তো এই জমিনে তোমার নাম নেয়ার মতো তোমার ইবাদত করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ এই দ্বীনের জন্য আমি অনেক কষ্ট করেছি, এই দ্বীনের জন্য 3 বছর আমি গৃহবন্দী ছিলাম, দ্বীনের জন্য তায়েফের জমিনে আমাকে রক্তাক্ত করা হয়েছে, দ্বীনের জন্য উহুদের প্রান্তরে দান্দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহ এই দ্বীনের জন্য আমার পিঠে উটের নারী বুড়ি রাখা হয়েছে। আল্লাহ দ্বীনের জন্য আমার সাহাবারা অনেক কষ্ট করেছে। আল্লাহ মুসলমানকে সাহায্য করো। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করলেন। 5000 ফেরেশতা জমিনে পাঠালেন, ফেরেশতারা জমিনে চলে আসলেন। কিন্তু ফেরেশতারা তো মারামারি জানে না, তারা কিভাবে লড়াই করবে। আল্লাহ বলে দিলেন, ও ফেরেশতারা শোনো শোনো, ফাদরিবু ফাওকাল আনাক, ওই সমস্ত কাফির মুশরিকদের গর্দানে আঘাত করো। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন গর্দানে আঘাত করলেন, আল্লাহু আকবার, মুসলমান বিজয়ী হলো, কাফির মুশরিক পরাজিত হয়ে গেল। ও মুহতারাম হাজিরিন, আজকের দিনে আমাদের জন্য একই ফর্মুলা। আমরা যদি আল্লাহর সাথে তাল্লুক করতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যদি চলতে পারি, আল্লাহর কসম ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। দিল্লিতে ইসলামের পতাকা উঠতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদ ছাড়া গতি নাই। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সোনালী ইতিহাস আমরা ভুলে গিয়েছি। ইসলামের জন্য আমরা কুরবান করতে চাই না, নিজের জান মাল কুরবান করতে চাই না। এজন্য সোনালী ইতিহাস একটু খেয়াল করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের এলান করলেন, উহুদের যুদ্ধের এলান হলো। একজন যুবক দাঁড়ায়া নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ আমার যৌবন, এ আমার শক্তি, আমি যদি কালকে যদি যুদ্ধের ময়দানে শহীদ হই, লাভ কি হবে, উপকার কি হবে? নবীজি বলতেছেন, ও যুবক শোনো, তুমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হও তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে, একেবারে সহজেই জান্নাতে যাবে। যুবক এখানে আর দাঁড়ালো না, দৌড়াইয়া বাড়িতে চলে যায়। আর সে চিন্তা করতেছে যুদ্ধের জন্য শক্তির প্রয়োজন। কয়েকটা খেজুর বের করে খেজুর খাচ্ছে, এখনও তার হাতে কিছু খেজুর অবশিষ্ট আছে। হঠাৎ তার মাথায় একটা বিষয় চলে আসে, আমি যদি সমস্ত খেজুর খেতে যাই জিহাদে যেতে দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অবশিষ্ট খেজুর ছুঁড়ে মারল, দৌড়াইয়া উহুদের ময়দানে চলে যায়। একেবারে কাফিরদের ভিতরে ঢুকে লড়াই করতেছে। হাদিস শরীফে পাওয়া যায়, চাঁদ যেমন আকাশের কালো মেঘের ভিতরে ঢুকে যায়, ঠিক তেমনি ওই যুবক কাফিরদের ভিড়ে কাফিরদের ভিতরে ঢুকে লড়াই করতেছে। সাহাবারা অবাক, ও যুবক, তুমি তো কাফিরদের ভিতরে ঢুকে গিয়েছ, তোমাকে তারা অতর্কিত হামলা করবে, তোমাকে নির্যাতন করবে। এবার যুবক দাঁড়ালো, লক্ষ্য করে দেখা গেল যুবকের গোটা শরীর রক্তে রঞ্জিত। এবার যুবক সাহাবী অন্যান্য সাহাবীদেরকে বলতেছেন, ও আমার ভাইরা শোনো, তোমরা দেখতেছ আমার শরীর রক্তে রঞ্জিত, শোনো, আমি উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি। আওয়াজ দেয়া সকলে বলি আল্লাহু আকবার। এই বলে যুবকটা শহীদ হয়ে যায়। নবীজি এলান করলেন, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান আকর্ষণ খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ তাআলা কাপাসিয়া চলে এসেছেন। আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি চলে আসুন, দেরি করলে ভিতরে জায়গা পাবেন না, পরে কষ্ট হবে। মুহতারাম হাজিরিন, নবীজি যখন এলান করলেন, নবীজি কালেকশন করতেছেন, কালেকশন। এবার একজন মহিলা নবীজির খেদমতে চলে যায়, আর নবীজির খেদমতে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার ছোট্ট বাচ্চা, এই আমার দুধের শিশুকে আমি আপনার জিহাদের ফান্ডে আমি জমা দিলাম। নবীজি অবাক হয়ে গেলেন, ও মহিলা, এই ছোট্ট দুধের শিশুকে তুমি কেন রেখে যাচ্ছ?
এই দুধের শিশু, সে তো দুর্বল, সে তো তীর চালাতে পারে না, সে তো তরবারি চালাতে পারে না, ঘোড়া দৌড়াতে পারে না, কি লাভ হবে? এবার মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারে না, তরবারি চালাতে পারে না, ঘোড়া দৌড়াতে পারে না, এরপরও আমি এই জন্য দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় সন্তান যারা ছিল তারাও শহীদ হয়ে গিয়েছে। এই ছোট্ট দুধের শিশু ছাড়া আমার আর দেওয়ার মতো কিছু নাই। নবীজি, দুধের শিশুকে এই কারণে আপনার খেদমতে দিলাম, আপনাকে উদ্দেশ্য করে কাফির মুশরিকরা যখন তীর বল্লম দ্বারা আক্রমণ করবে, বর্ষা দ্বারা আক্রমণ করবে, আমি চাই আমার এই দুধের শিশুকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার এই দুধের শিশুকে আপনি সামনে রাখবেন, যাতে করে তীর বর্ষা আমার এই দুধের শিশুর বুকে লাগে, আপনার গায়ে যেন না লাগে। আওয়াজ দেওয়ার সকলে বলি আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন ছিল? ও মুহতারাম হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফির মুশরিকরা ওনাকে গ্রেফতার করে খুঁটির মধ্যে খুবাইবকে বেঁধে এবার খুবাইবকে জুলুম করতেছে। খুবাইবকে বলতেছে, খুবাইব, মুহাম্মদের ঠিকানা বলো। খুবাইব বলতেছেন, আমার দ্বারা সম্ভব হবে না। এবার বলতেছে, তাহলে জুলুম শুরু হয়ে যাবে। তীর মারতেছে, বৃষ্টির মতো তীর মারতেছে, গোশতগুলো খসে খসে পড়তেছে। এবার খুবাইবকে বলতেছে, খুবাইব শোনো, তোমাকে আর মারবো না, মুহাম্মদের ঠিকানাও বলতে হবে না, একটাবারের জন্য মুহাম্মদকে গালি দাও। খুবাইব বলতেছেন, আমার দ্বারা সম্ভব হবে না। আমি খুবাইব যতদিন পর্যন্ত এই জমিনে বেঁচে আছি, আমি জীবিত থাকতে আমার সামনে আমার নবীজিকে কাউকে গালি দিতে দিব না, ফুলের টুকাও মারতে দিব না। এবার তারা বলতেছে, খুবাইব তাহলে প্রস্তুত হও, ভীষণ কষ্ট দিয়া আজকে তোমাকে হত্যা করা হবে। এবার খুবাইব বলতেছেন, শোনো, ভয় দেখায়া লাভ হবে না। শোনো, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলবি মুমাজ্জাই। খুবাইব বলতেছেন, ও কাফিররা শোনো, ভয় দেখায়া লাভ হবে না। ফালাস্তু উবালি, আমি কোনো পরোয়া করি না, কেননা হিনা উক্তালু মুসলিমা, আমি এমন অবস্থায় শহীদ হব, আমি তো মুসলমান। ভয় কাকে দেখাচ্ছ? শোনো, একটা বকরিকে যখন জবাই করা হয়, জবাই করার পর বকরির চামড়া স্বাভাবিকভাবে সেলানো হবে না উল্টো করে চামড়া সেলানো হবে? বকরি যেমন কোনো পরোয়া করে না, আমি খুবাইব পরোয়া করি না, আমাকে যে কোনোভাবে হত্যা করো, কোনো সমস্যা নাই, আল্লাহ চাহে তো আমার মধ্যে বরকত হবে। এই কথা বলে হযরত খুবাইব আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহ, আমি তো জানি আমি কিছুক্ষণ পর মারা যাব, আমার প্রাণবায়ু বের হয়ে যাবে। আল্লাহ, আমি চাই জীবনের শেষবারের মতো তোমার কুদরতি কদমে একটা সিজদা দিতে চাই, কিন্তু হাত পা বাঁধা, সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ, ওই দিকে আমি কাবা দেখতেছি, কাবার দিকে আমার মাথা সামান্য নত করে দিলাম, আর আমার এই মাথা নতকে জীবনের শেষ সিজদা হিসাবে আল্লাহ আপনি কবুল করুন। কাফির মুশরিকেরা এই বিষয়টা বুঝতে পেরে খুবাইবের চেহারা ঘুরাইয়া অন্যদিকে দেয়া দিল। সঙ্গে সঙ্গে খুবাইবের জবান থেকে বের হয়ে গেল, শোনো শোনো, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে মুখ ঘোরাও সেই দিকে আমার আল্লাহ রয়েছেন। ও মুহতারাম হাজিরিন, আমরাও সাহাবায়ে কেরামের মতো জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও ইসলামের জন্য, দ্বীনের জন্য লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি। কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ভয়ের দালালেরা, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য জান মাল সব কিছু উৎসর্গ করেছিলেন। হযরত খাব্বাবকে লোহা গরম করে
গোটা শরীরে সেক দেওয়া হয়েছিল, এরপরও ঈমান ছাড়েন নাই। এইরকম ভাবে হযরত সুহাইব রুমিকে মক্কার কাফির মুশরিকরা আক্রমণ করে। সুহাইব রুমি বলতেছেন, শোনো, তোমরা তো জানো আমার হাত অনেক দক্ষ, তীরান্দাজিতে আমি অনেক অভিজ্ঞ। আমি চাই না তোমাদের সাথে আমি লড়াই করতে চাই না। আমার নবীজি যেহেতু হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, আমিও মদিনায় চলে যেতে চাই, আমার রাস্তা আটকাইও না। কাফির মুশরিকরা বলতেছে, ও সুহাইব রুমি, তুমি অনেক সম্পদশালী, এই সম্পদ তুমি মক্কায় ব্যবসা বাণিজ্য করে পেয়েছ, সুতরাং সম্পদ নিয়ে মদিনায় যেতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত সুহাইব রুমি বলেছিলেন, শোনো, সম্পদের প্রয়োজন নাই, সমস্ত সম্পদ রেখে দাও, এরপরও আমাকে বাধা দিও না, আমি মদিনায় আমার নবীর কাছে চলে যেতে চাই। জুড়ে বলি আল্লাহু আকবার। ইসলামের জন্য সমস্ত মাল উৎসর্গ করেছিলেন। মুহতারাম হাজিরিন, কেমন ছিলেন তারা? এত শক্তিশালী ছিলেন না, দুর্বল ছিলেন, জীর্ণ শীর্ণ। রোম সম্রাট মুসলমানদের সাথে লড়াই হবে, প্রধান সেনাপতি বানালো রুস্তমকে, আর ওইদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 20,000 বাহিনী পাঠালেন। ওইদিকে কাফির মুশরিকরা কয়েক লক্ষ, লড়াই শুরু হবে। আগের দিন রুস্তম গোয়েন্দা পাঠালো, যাও তোমরা গিয়া দেখো মুসলমানদের প্রস্তুতি কেমন। গোয়েন্দারা রাত্রিবেলা আসে, এসে অবাক হয়ে গেল, আর এই মুসলমানরা লড়াই করবে? মুসলমান চিৎকার করে কাঁদতেছে, মুসলমান চিৎকার করে কাঁদতেছে, তারা কি লড়াই করবে? গোয়েন্দা চলে গেল, গিয়া রুস্তমকে বলতেছে, ও জাহাপানা, আমরা কাদের সাথে লড়াই করব? মুসলমান আমাদের ভয়ে চিৎকার করে কাঁদতেছে, লড়াইয়ের প্রয়োজন নাই। তারা বলতেছে, আচ্ছা লড়াইয়ের প্রয়োজন নাই ঠিক, এরপরও যেহেতু মুসলমান চলে এসেছে, কালকে আমরা একেবারে ধ্বংস করে দিব, ইসলামের যেন নাম নিশানা বাকি না থাকে, কালকে লড়াই চূড়ান্ত হবে। লড়াই শুরু হলো। আল্লাহু আকবার। যাদের ব্যাপারে শুনেছিল, যারা জীর্ণ শীর্ণ, খুবই সংখ্যাও কম, আর তারা অসহায়, শক্তিতেও কম, দুর্বল, চিৎকার করে কান্না করতেছিল। পরের দিন মাঠে দেখা গেল ওই সমস্ত সাহাবীরা কাফির মুশরিকদেরকে মুহূর্তের মধ্যে জবাই করে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিচ্ছে, জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। অবাক হয়ে গেল। পরের দিন রুস্তম বলতেছে গোয়েন্দাদেরকে, কি ব্যাপার, তোমরা কি রিপোর্ট পেশ করলে? তোমরা বলেছিলে মুসলমান দুর্বল, মুসলমান চিৎকার করে কান্না করতেছে, কিন্তু দেখা গেল তাদের সামনে আমার কোনো বাহিনী টিকতে পারলো না। কারণটা কি? পরের দিন আরও অভিজ্ঞ গোয়েন্দা পাঠালো। এবার গোয়েন্দা গেল ঠিক, কিন্তু গিয়া তাদের মুসলমানদের কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো, আর লক্ষ্য করে দেখে মুসলমান কান্না করে ঠিক, কিন্তু মুসলমান কাফিরদের ভয়ে কান্না করে না। মুসলমান চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, কালকে কাফির মুশরিকদের সাথে লড়াই হবে, আমি কালকে যেন শহীদ হয়ে যাই, আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ, কালকে যখন লড়াই হবে আমার যেন শরীরের কোনো অংশ বাকি না থাকে, আমি যেন টুকরো টুকরো হয়ে যাই, আমার অস্তিত্ব যেন বাকি না থাকে। এই বলে চিৎকার করে মুসলমান কান্না করে। সঙ্গে সঙ্গে গোয়েন্দারা রুস্তমকে গিয়া বলতেছে, অ রুস্তম, শোনো, যুদ্ধ থামাও, মুসলমানদের সামনে তোমরা পারবা না। কেননা মুসলমান কান্না করে ঠিক, কিন্তু তোমাদের ভয়ে কান্না করে না, মুসলমান কান্না করে শহীদ হওয়ার জন্য। শোনো, তোমার সৈন্য, তোমার বাহিনীর কাছে মদ, নারী যেমন প্রিয়, মুসলমানদের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। সকলে বলি আল্লাহু আকবার। মুসলমান কেমন ছিল? ও মুহতারাম হাজিরিন, মুসলমান সংখ্যার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে মুসলমানদের বিজয় হয় নাই। মুসলমানদের বিজয় হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সাহায্যে, আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমে, আল্লাহর সাথে তাআল্লুক সম্পর্কের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ওইদিকে কাফিরেরা হাজারো সিংহের মতো গর্জন দিচ্ছে। তারা যুদ্ধের পোশাক পরা, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, মুসলমান নিরস্ত্র,
মাত্র 8টা তরবারি, 2টা মাত্র ঘোড়া। মুসলমান জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত, মুসলমান খুবই দুর্বল। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কালকে লড়াই হবে বদরের প্রান্তরে। আমার সাহাবারা মাত্র 313 জন, কিভাবে হাজারো কাফিরের মোকাবেলায় তারা কিভাবে লড়াই করবে? আমার মুসলমানরা কিভাবে কালকে তাদের সামনে কিভাবে টিকবে? নবীজি সিজদায় লুটে পড়লেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন, ইয়া আল্লাহ, ইন তাহলিক হাদিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তু'বাদু ফিল আরদি। আল্লাহ, কালকে যদি এই মুসলমান আমার সাহাবারা যদি কালকে হালাক হয়ে যায়, তো এই জমিনে তোমার নাম নেয়ার মতো, তোমার ইবাদত করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, এই দ্বীনের জন্য আমি অনেক কষ্ট করেছি। এই দ্বীনের জন্য 3 বছর আমি গৃহবন্দী ছিলাম। দ্বীনের জন্য তায়েফের জমিনে আমাকে রক্তাক্ত করা হয়েছে। দ্বীনের জন্য উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহ, এই দ্বীনের জন্য আমার পিঠে উটের নারী বুড়ি রাখা হয়েছে। আল্লাহ, দ্বীনের জন্য আমার সাহাবারা অনেক কষ্ট করেছে। আল্লাহ, মুসলমানকে সাহায্য করো। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করলেন। 5000 ফেরেশতা জমিনে পাঠালেন। ফেরেশতারা জমিনে চলে আসলেন, কিন্তু ফেরেশতারা তো মারামারি জানে না, তারা কিভাবে লড়াই করবে? আল্লাহ বলে দিলেন, ও ফেরেশতারা, শোনো শোনো, ফাদরিবু ফাওকাল আনাক, ওই সমস্ত কাফির মুশরিকদের গর্দানে আঘাত করো। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন গর্দানে আঘাত করলেন, আল্লাহু আকবার, মুসলমান বিজয়ী হলো, কাফির মুশরিক পরাজিত হয়ে গেল। ও মুহতারাম হাজিরিন, আজকের দিনে আমাদের জন্য একই ফর্মুলা। আমরা যদি আল্লাহর সাথে তাল্লুক করতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যদি চলতে পারি, আল্লাহর কসম ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় হবে। দিল্লিতে ইসলামের পতাকা উঠতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদ ছাড়া গতি নাই। জিহাদ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইসলামের বিজয় হয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমে, আল্লাহর সাথে তাআল্লুক সম্পর্ক স্থাপনের মাধ্যমে। ও মুহতারাম হাজিরিন, 1200 শতাব্দীর ঘটনা। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য উনি কয়েক হাজার বাহিনী নিয়ে উনি চলে গেলেন। খ্রিস্টানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবেন। জেরুজালেমের পাশে উনি তাঁবু গাড়লেন। জেরুজালেমের পাশে তাঁবু গাড়লেন। শেষ রাত্রিতে উনি লক্ষ্য করে দেখেন মুসলমানদের তাঁবু অন্ধকার, বাতি নিভানো, বাতি জ্বলতেছে না। এবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বলতেছেন, না, আমাদের যুদ্ধ করার এখনো সময় হয় নাই। কেন? আমার সাথীরা, আমার বাহিনী শেষ রাত্রিতে তারা ঘুমাচ্ছে, যুদ্ধের সময় এখনো হয় নাই। বলতেছেন, সবাই আরো প্রস্তুতি গ্রহণ করো। 1 মাস সকলে মেহনত মুজাহাদা করলেন। 1 মাস পর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী লক্ষ্য করে দেখেন শেষ রাত্রিতে সমস্ত মুসলমানদের তাঁবু আলোকিত, তাঁবুর বাতি জ্বালানো। এবার বুঝতে পারলেন আমার সমস্ত সাথী তাহাজ্জুদ পড়তেছে। যেহেতু আমার সাথীরা তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছে, সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের সময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সকলে বাইতুল মুকাদ্দাস গেলেন আর খ্রিস্টানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে ফেললেন। যিনি বলি আল্লাহু আকবার। কয়েকদিন পর সংবাদ আসলো, ইউরোপ থেকে জাহাজ বোঝাই করে লক্ষ লক্ষ বাহিনী বাইতুল মুকাদ্দাসের দিকে আসতেছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এশার নামাজের পর উনি সালাতুল হাজত পড়লেন। সারা রাত রুনাজারি করলেন, কান্না করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন। ফজরের নামাজের পর বাইতুল মুকাদ্দাসের বারান্দা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ লক্ষ্য করে দেখেন একজন সাদা পোশাক পরা, সাদা দাড়ি বিশিষ্ট সাদা পোশাক পরা
দেখে আল্লাহওয়ালা বুজুর্গ মনে হচ্ছে। এবার ওই বুজুর্গ সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে বলতেছেন, সুলতান শোনো, ভয় পেও না, তুমি গত রাতে যেই কান্না করেছ, তোমার কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বাহিনীরা ইউরোপ থেকে আসতেছিল তোমাদের উদ্দেশ্যে, কয়েক লক্ষ বাহিনী, তাদের জাহাজ ডুবে, সমুদ্রে ডুবে সমস্ত বাহিনী মারা গিয়েছে। দিল বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইসলামের বিজয় শুধুমাত্র তরবারির মাধ্যমে আসে নাই, মুসলমানদের আখলাক, মুসলমানদের চরিত্রের মাধ্যমে বিজয় এসেছে। তবে এটা বলার সুযোগ নাই যে তরবারি কোনো কাজে আসে নাই, না, বরং বিশেষ প্রয়োজনে ইসলামের জন্য তরবারির ব্যবহার হয়েছে। প্রয়োজনে তরবারিও হাতে নিতে হবে যদি প্রয়োজন হয়। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে কাফিরেরা ঈমান এনেছে, ইসলামের বিজয় হয়েছে। মুহতারাম হাজিরিন, নবীজি নামাজ পড়তেছেন, নবীজি সিজদায়, আবু জাহিল লক্ষ্য করে দেখে নবীজি যেহেতু সিজদায়, এখনই শেষ সুযোগ, মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিব। জিরো বলি নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জাহিল বিশাল বড় উটের নারী ভুঁড়ি নবীজির পিঠে রেখে দেয়। নবীজির ভীষণ কষ্ট হলো। এরপর আবু জাহিল একটা চাদর নিয়া নবীজির গলায় চাদর পেছায়া দুই প্রান্তে টান দিল। নবীজির চক্ষু বের হয়ে যাবে, নবীজির চক্ষু লাল হয়ে গেল। শুধু তা নয়, এরপর নবীজিকে উঠাইয়া আছাড় মারল, নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পর নবীজির চাচা হযরত হামজা, তখনও মুসলমান হন নাই, উনি সফর থেকে বাড়িতে যখন আসলেন, ওনার দাসী হযরত হামজাকে বলতেছে, ও হামজা, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জাহিল এই পরিমাণ কষ্ট দিয়েছে, কঠিন রক্তাক্ত করেছে। হযরত হামজা দেরি করেন নাই, হাতে যেই ধনুক ছিল, তীর ছিল, সঙ্গে সঙ্গে ধনুক নিয়া আবু জাহিলের সামনে চলে যান, আর আবু জাহিলের মাথায় প্রচণ্ডভাবে আঘাত করলেন। আঘাতের কারণে আবু জাহিলের মাথা ফেটে গেল। এবার হামজা নবীজিকে বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, শোনো, আর কান্না করো না, উঠো উঠো, দেখো তোমার দুশ্মনের মাথা আমি ফাটিয়ে রক্তাক্ত করে ফেলেছি, তুমি একটু হাসো, তোমার চেহারা মলিন, আমি এটা পছন্দ করি না, একটু হাসো, তোমার চেহারা মলিন থাকতে পারে না। এবার নবীজি, তখনও নবীজির চেহারায় দুশ্চিন্তা, চেহারায় কোনো হাসি নাই। এবার হামজা বলতেছেন, ভাতিজা কি ব্যাপার, প্রতিশোধ নিলাম, এরপরও হাসতেছ না, খুশি হচ্ছ না, কারণটা কি? এবার নবীজি তখন হামজাকে বলতেছেন, চাচা, আমি খুশি হব ওই দিন যেই দিন আপনি কালিমা পড়ে মুসলমান হবেন, ওই দিনই খুশি হব। সঙ্গে সঙ্গে হামজা অবাক হইয়া নবীজিকে বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, শোনো, আমি আজকে বুঝতে পেরেছি তুমি সত্য। কেননা তুমি যদি সত্য নবী না হতে, প্রতিশোধের কারণে আবু জাহিলকে রক্তাক্ত করেছি, প্রতিশোধে তুমি খুশি হতে। তুমি যেহেতু আজকে খুশি হচ্ছ না, আমি বুঝতে পারলাম তুমি সত্য, তুমি প্রতিশোধে বিশ্বাসী নও, তুমি সত্য নবী, তোমার দিন সত্য, তোমার দাওয়া সত্য। আমি আর দেরি করব না। সঙ্গে সঙ্গে হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমাদের সোনালী ইতিহাস কেমন ছিল? মুসলমানদের বিজয়, মুসলমানদের চরিত্রের মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভারতের ফাদার অফ ইন্ডিয়া যাকে বলা হয় মহাত্মা গান্ধী, সেই মহাত্মা গান্ধীর বক্তব্য, সে বলেছে ইসলামের বিজয় হয়েছে শুধুমাত্র কেবলমাত্র প্রফেট মুহাম্মদের চরিত্রের মাধ্যমে। যিনি বলি আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের আখলাক, আমাদের চরিত্র কি হলো? আজকে মুসলমানদের সামান্য একটা বিয়ের অনুষ্ঠানকে একটু খেয়াল করেন, কত ধরনের নাফরমানি। মেয়ে যখন দেখতে যায় তখন থেকে নাফরমানি শুরু হয়। ছেলে মেয়ে দেখতে যাবে, তার সাথে তার বন্ধু, তার দুলাভাইকে নিয়ে যায় কি যায় না? যায়। দুলাভাই যদি মেয়ে দেখতে না পারে, ওই ডাকাত
বিয়া ক্যান্সেল করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আরে দুলাভাই আর ছেলের বন্ধু দেখা তো দূরের কথা, ছেলে ওই মেয়েকে বিয়ে করার আগ পর্যন্ত ছেলের বাবা ওই মেয়েকে দেখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে ছেলে যখন মেয়ে দেখতে যায় সাথে তার দুলাভাই তার বন্ধুকে নিয়ে যায় কি যায় না? অবশ্যই যায়। এটা হালাল না হারাম? হারাম। এরপর দিন তারিখ যখন ঠিক হলো, ছেলে মেয়েকে পছন্দ করলো, আংটি পরায় কি পরায় না? এই যে আংটি পরানো, মেয়েকে স্পর্শ করলো কি না? বিয়ের আগে ছেলে মেয়েকে ধরতে পারবে, স্পর্শ করতে পারবে? হালাল না হারাম? হারাম। এরপর আরও সামনে যান, গায়ে হলুদ করে। এই যে গায়ে হলুদ করে ছেলেকে অনেক মেয়েরা তার চেহারায় হলুদ মাখায়া দেয়, শরীরে হলুদ মাখায়া দেয়। ছেলের খালতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, তার ভাবি এসে হলুদ মাখায় কি মাখায় না? হলুদ মাখায়। এই সমস্ত মেয়েরা কি ছেলেকে স্পর্শ করতে পারে? এই যে গায়ে হলুদ, এটা কোন নবীর সুন্নত? এটা কি ইব্রাহিম নবীর সুন্নত, মুসা নবীর সুন্নত, আমাদের নবীর সুন্নত? না, এটা হলো হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতি। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরপর বিয়ের দিন বিয়ে হবে, অনুষ্ঠান হবে, মেয়ে উঠায় আনতে যাবে। 1000 লোক নেওয়া যায়, 500 লোক নেওয়া যায় মেয়েকে উঠায় আনতে। কি মেয়ের ওজন কি এত বেশি? 500-1000 লোক নিয়ে জুলুম করতেছে ওই মেয়ের বাপের উপরে। কথা বলুন ঠিক কিনা? অলিমা করা সুন্নত, কিন্তু মুসলমান আজকে ভুলে গিয়েছে। অলিমার গুরুত্ব নাই, গুরুত্ব হলো যেদিন মেয়ে উঠে আনবে ওই অনুষ্ঠানের গুরুত্ব বেশি। এরপর বিয়ের আগের দিন থেকে শুরু হয় বিশাল বক্স বাজাইয়া গান বাজনা, একেবারে ধুমধুম করে চলতেছে। গোটা এলাকার মহল্লার মানুষের ঘুম হারাম। কথা বলুন ঠিক কিনা? এই যে এত মানুষের অভিশাপ নিচ্ছেন বিয়ে শাদীতে, মানুষকে কষ্ট দিয়া মানুষের অভিশাপ নিচ্ছেন, এই সমস্ত কারণে বিয়ে টিকতেছে না, তালাকের সংখ্যা বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কাপাসিয়ার এই এলাকার সমস্ত যুবক যদি কালকে ঘোষণা দেয়, আগামীকাল থেকে সমস্ত যুবক যদি ঘোষণা দেয় কোনো বেপর্দা মেয়ে আমরা বিয়ে করব না, সমস্ত যুবক যদি ঐক্যবদ্ধ হয়ে এই ঘোষণা দেয় কোনো বেপর্দা মেয়ে আমরা বিয়ে করব না, মেয়েরা কি বেপর্দা চলাফেরা করবে? আর বেপর্দা চলাফেরা করবে না। ইনশাআল্লাহ শুরু হবে এই বাংলাদেশের অন্যতম সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা সার্জিস আলম। সে বিয়ে করেছে একজন কোরআনের হাফেজা, পর্দানিসীন একজন বোনকে। আওয়াজ দেওয়ার সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের এই বাঙালি জাতির জন্য অনেক সুখবর। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, মুসলমানদের বিজয় এসেছে মুসলমানদের চরিত্রের মাধ্যমে। আজকে ভারতের মিডিয়াতে বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু আজকে নিরাপদ নয়। মুহতারাম হাজিরিন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুর ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে কি বলেছেন? পরিষ্কার হাদিস। নবীজি বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি কোনো অমুসলিমকে বিনা প্রয়োজনে কেউ যদি হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। শুধু তা নয়, অমুসলিম সংখ্যালঘুদের সাথে ইসলামের বা নবীজির আচরণ কেমন ছিল আমরা খেয়াল করি। মক্কা বিজয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 বাহিনী নিয়ে নবীজি মক্কায় আক্রমণ করলেন, মক্কায় চলে আসলেন। নবীজি ওই দিন চাইলে সমস্ত সংখ্যালঘু কাফির মুশরিককে টুকরো টুকরো করে ফেলতে পারতেন, কিন্তু তা করলেন না। প্রথমে ঘোষণা দিলেন, আমার সাহাবারা শোনো, কোনো ফলদার গাছে আক্রমণ করবে না, ফলদার গাছের ক্ষতি করবে না। এরপর অসুস্থ ব্যক্তিকে কেউ আক্রমণ করবে না, কোনো নারীকে, কোনো শিশুকে কেউ তোমরা মারবে না। নবীজি পরিষ্কার বলেছেন। শুধু তা নয়, ইতিহাসে পাওয়া যায়, নবীজি লক্ষ্য করে দেখেন একজন বৃদ্ধা মহিলা একটা গাঠি একবার মাথায় নিচ্ছে, একবার পিঠে, একবার কোলে, একবার জমিনে। মহিলা কষ্ট করতেছে। এবার নবীজি মহিলাকে উদ্দেশ্য করে বলতেছেন, মা কি ব্যাপার, আপনার কি কষ্ট হচ্ছে? মহিলা বলতেছে, অপথিক
তুমি কে? তোমাকে আমি চিনি না। শোনো, তাড়াতাড়ি পলাও, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় আক্রমণ করেছে, তোমাকে যদি পায় তোমাকে মেরে ফেলবে। নবীজি বলেন, মা আমি ভয় পাচ্ছি না, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সহযোগিতা করতেছি, গাড়টি আমাকে দেন। নবীজি এই বলে গাড়টি নবীজির মাথায় নিলেন। নবীজি চলতেছেন, মহিলাও চলতেছে। চলতে চলতে মহিলা যখন নিরাপদ জায়গায় চলে যায়, এবার নবীজি গাড়টি মহিলাকে দিলেন। এবার মহিলা বলতেছে, বাবা কিছু পারিশ্রমিক নাও, কিছু টাকা দিল। নবীজি বলতেছেন, মা পারিশ্রমিক আমার লাগবে না, পারিশ্রমিকের বিনিময়ে, টাকার বিনিময়ে আমি আপনাকে সাহায্য করি নাই। মহিলা বলতেছে, বাবা তুমি কে? আমি অবাক হয়ে গেলাম, আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো মানুষ কোনো পারিশ্রমিক ছাড়া বিনা বেতনে কারো উপকার করে। বাবা তোমার পরিচয় কি? এবার নবীজি বলতেছেন, মা আমি হলাম আব্দুল্লাহর ওই এতিম পুত্র মুহাম্মদ। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, তুমি কি মুহাম্মদ? শোনো, তোমার ব্যাপারে অনেক নেতারা বাজে কথা বলেছে, তোমাকে নিয়ে সমালোচনা করেছে। বাবা আমি জীবনে কোনোদিন তোমাকে দেখি নাই, আজকে সরাসরি দেখেছি, তোমার উত্তম আখলাক দেখেছি। তোমার উত্তম আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে আমি বলতেছি, তুমি সত্য, তোমার দিন সত্য, তোমার দাওয়া সত্য। মহিলা দেরি করলো না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। সবাইকে আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, কারো জবান বন্ধ থাকবে না। যারা আল্লাহকে মহব্বত করেন সকলে আওয়াজ দিয়ে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এখনো পিছনে অনেকে বলতেছেন না, সকলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তো ইসলামের বিজয় কিভাবে হয়েছে? মুসলমানদের চরিত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? মুসলমানদের চরিত্রের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নবী ছিলেন না, শুধুমাত্র একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সমাজ সেবকও ছিলেন। বুখারী শরীফে পরিষ্কার রয়েছে, নবীজি যখন হযরত জিবরিলকে সর্বপ্রথম দেখে, নবীজি যখন ভয় পেয়ে গেলেন, আম্মাজান খাদিজা নবীজিকে সান্ত্বনা দিয়া কয়েকটা কথা বলেছিলেন। আম্মাজান খাদিজা নবীজিকে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। নবীজি আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কেননা আপনার মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো হলেন এমন মহান ব্যক্তি, আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেন। দুই নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, যারা বোঝা উঠাতে পারে না তাদের বোঝা উঠাইয়া দেন। তিন নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি তো হলেন মেহমান নওয়াজ, মেহমানদারি আপনি পছন্দ করেন। চার নাম্বার, ওয়া তাকসিবুল মাদুম, যারা উপার্জন করতে পারে না তাদের উপার্জনের আপনি একটা ব্যবস্থা করে দেন। পাঁচ নাম্বার, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, যারা বিপদগ্রস্ত অসহায় তাদেরকে আপনি সহযোগিতা করেন। সুতরাং ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। নবীজি শুধুমাত্র কি একজন নবী ছিলেন? শুধু নবী ছিলেন না, যেই রকমভাবে নবী ছিলেন, যেই রকমভাবে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, ওই রকমভাবে নবীজি একজন সমাজ সেবকও ছিলেন। মুহতারাম হাজিরিন, আজকে যুবকদের মাহফিল, এখানে মাদ্রাসার মাহফিল যদিও, কিন্তু অধিকাংশ এখানে যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো সমাজের যুবক যদি ঠিক হয়ে যায় তাহলে এই সমাজ পরিবর্তন হতে সময় লাগে না। কথা বলুন ঠিক কিনা? এবং এই ইসলামের জন্য, এই দেশের জন্য যুবকদের সবচেয়ে বেশি অবদান। যেই রকমভাবে দ্বীনের জন্য, যেই রকমভাবে ইসলামের জন্য, ওই রকমভাবে দেশের জন্য যুবকদের অবদান ছিল। সংক্ষেপে কয়েকটা কথা খেয়াল করুন। নবীজি পরিষ্কার বলেছেন, লাকাদ নুসিরতু বিশ-শাবাব, আমি যুবকদের মাধ্যমে অনেক সাহায্য পেয়েছি। একজন যুবক উকবা ইবনে নাফে
উনি আফ্রিকায় ইসলামের প্রচার করেছিলেন। এই রকম আরেকজন যুবক তারেক বিন জিয়াদ স্পেনে ইসলামের ঝান্ডা বুলন্দ করেছিলেন। এই রকমভাবে আরেকজন যুবক আমর আব্দুল আস মিশরে ইসলামের ঝান্ডা বুলন্দ করেছিলেন। এই রকম আরেকজন যুবক হযরত তালহা নিজের গায়ে 70টা তীর নিজে নিলেন, নবীজির গায়ে একটা তীরও লাগতে দেন নাই। এই রকমভাবে অনেক যুবক সাহাবীরা ইসলামের জন্য অনেক অবদান রেখেছে। মুহতারাম হাজিরিন, এই ভারতবর্ষে একজন যুবক 17 বছরের যুবক যার নাম মোহাম্মদ বিন কাসিম সুদূর হিজাজ থেকে ভারতবর্ষে ইসলামের ঝান্ডা ইসলামের ঝান্ডা বুলন্দ করেছিলেন। মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশেও আমরা লক্ষ্য করেছি যুবকরা দেশের জন্য অনেক কোরবানি করেছে। 52তে যখন ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলনে যুবকরা রক্ত দিয়েছে। সালাম, রফিক, বরকত জব্বার তারা যুবক ছিল। 69-এর গণঅভ্যুত্থানে যুবকরা রক্ত দিয়েছে। 71-এর স্বাধীনতা যুদ্ধে যুবকরা রক্ত দিয়েছে। সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে যুবকরা রক্ত দিয়েছে। 20,000 যুবক আহত হয়েছে, পঙ্গু হয়েছে। 1,500 যুবক মারা গিয়েছে, দেশের জন্য শহীদ হয়েছে। আজকে আবারও কাপাসিয়ার সমস্ত যুবক, বাংলাদেশের যুবক যদি ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য যুবক যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, আল্লাহর কসম কোনো কসাই মোদি, কোনো সঙ্গী ইসকন সন্ত্রাসী বাংলাদেশের মানচিত্র দখল করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা এসো যুবক দলে দলে, ইসলামের ছায়া তলে এসো যুবক দলে দলে। নারায়ে তাকবীর! দালালেরা, রয়ের দালালেরা, জিহাদ 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 চাই, জিহাদ ছাড়া গতি নাই। মুহতারাম হাজিরিন, আজকে যেহেতু এই মাদ্রাসার মাহফিল, কয়েকটা বিষয় খেয়াল রাখুন। এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য অনেক বড় নিয়ামত, গনিমত মনে করতে হবে। যতদিন পর্যন্ত মাদ্রাসা বাকি থাকবে এলাকার উন্নয়ন বাড়বে। মাদ্রাসা আছে, এলাকার বিভিন্ন বালা মুসিবত থেকে আপনারা বাঁচতে পারবেন। এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসা এত সহজে এই পর্যন্ত আসে নাই। এই মাদ্রাসাগুলোর একেবারে গুড়া, মাদ্রাসার একেবারে গুড়া হলো ভারতের দারুল উলুম দেওবন্দ। কথা বলুন ঠিক কিনা? এই ইলমের মার্কাজ সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় ছিল। এরপর ইলম চলে যায় মদিনা মুনাওয়ারায়, সেখান থেকে বাগদাদ, বুখারা, সমরকন্দ, সর্বশেষ ইলমের মার্কাজ চলে যায় দিল্লিতে। দিল্লি থেকে 1866 ইংরেজিতে দারুল উলুম দেওবন্দে ইলমের মার্কাজ চলে যায় এবং এই দারুল উলুম দেওবন্দ হলো বর্তমানে ইলমের মার্কাজ বা কেন্দ্রবিন্দু। কথা বলুন ঠিক কিনা? 1866-তে যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হলো, এরপর বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ গোটা বিশ্বে যত মাদারিসে কৌমিয়া, সমস্ত মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা। কথা বলুন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো এত সহজে হয় নাই। আমরা জানি ব্রিটিশেরা এই ভারতবর্ষ 200 বছর শাসন করেছিল। মুহতারাম হাজিরিন, কিন্তু তারা শাসনের নামে শোষণ করে অনেক জুলুম নির্যাতন করেছিল। 1831 ইংরেজিতে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহির শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছিল। উনি যখন শহীদ হয়ে গেলেন, ওনার আরেক শিষ্য শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, উনি কত বড় আশেক ছিলেন, কত বড় আশেকে রাসূল ছিলেন। ওনার সামনে একবার একজন শিখ নবীজিকে একটা গালি দিয়েছিল। যে নবীজিকে গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি ওই গুস্তাখে রাসূল যে নবীজিকে গালি দিয়েছিল তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, শোন ও আল্লাহর নবীর দুশমন, তুমি নবীজিকে গালি দিয়েছিস। আল্লাহর কসম করে বললেন, তোকে হত্যা না করে আমি মরব না। আর হাদিস শরীফে পরিষ্কার রয়েছে,
আল্লাহর কোনো নেককার বান্দা যখন আল্লাহর কসম করে আল্লাহ তাআলা এটা পুরা করে দেন। ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফে পরিষ্কার রয়েছে, ইন্না মিন ইবাদিল্লাহি মান আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর কোনো নেককার বান্দা যখন আল্লাহর নামে কসম করে তো আল্লাহ তাআলা সেটা কি করেন? পুরা করে দেন। ইসমাইল শহীদ আল্লাহর নামে কসম করেছিলেন। ইতিহাসে পাওয়া যায় ওনাকেও যখন শিখরা যখন ওনাকে অতর্কিতভাবে হামলা করে ওনার শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছে, কিন্তু উনি ওইদিকে আল্লাহর নামের কসম করেছিলেন। ওনার শরীরে মাথা নাই, কর্তিত মাথা অবস্থায় উনি খঞ্জর দিয়া দৌড়াইয়া যে নবীকে গালি দিয়েছিল ওই গুস্তাখে রাসূলকে পাকড়াও করলেন, এরপর কয়েকটা আঘাত করলেন, সে মারা গেল, এরপর উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। 1831-এ সাইয়্যিদ আহমদ শহীদ এবং ওনার শিষ্য শাহ ইসমাইল শহীদ শহীদ হয়ে গেলেন। এরপর জুলুম নির্যাতন এখানে শেষ নয়। 1857 ইংরেজিতে সিপাহী বিপ্লব হলো, অনেক উলামায়ে কেরাম শহীদ হলেন। এবার উলামায়ে কেরাম পরামর্শ করলেন কি করা যায়, আমরা তো পারতেছি না। সঙ্গে সঙ্গে কাসেম নাহানতুই বললেন, আমরা কি বদরের সাহাবায়ে কেরামের চেয়ে সংখ্যায় আমরা কি কম? এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে একটা জোশ জজবা চলে আসে। যদি বলি আল্লাহু আকবার। মাঠ ছাড়েন নাই, আন্দোলন চলতেছে। অমহতারাম হাজিরিন, ওলামায়ে দেওবন্দ কত রক্ত দিয়েছেন এই মাদ্রাসাগুলোর জন্য। সংক্ষেপে খেয়াল করুন, 1862 থেকে 1866 ইংরেজি এই কয়েকটা বছর এত জুলুম নির্যাতন করা হয়েছে। ব্রিটিশেরা ওলামায়ে কেরামকে এত জুলুম করেছে, দিল্লি থেকে নিয়ে খায়বার পর্যন্ত প্রায় 14,000 আলেমকে ফাঁসি দিয়েছে। প্রত্যেকটা গাছে গাছে আলেমের লাশ ঝুলেছিল। শুধু তা নয়, 27,000 কোরআনুল কারীমের হাফিজদেরকে শহীদ করে দিয়েছে। 3 লক্ষ কোরআনুল কারীমের কপি আগুনে জ্বালিয়ে দিয়েছিল। একজন ব্রিটিশের একজন মুআররিখ ইতিহাসবিদ সে বলেছে, আমি একবার লাহোরের শাহী মসজিদের পাশে গেলাম, মানুষের লাশ পুরার গন্ধ আমার নাকে আসতেছিল। আমি গিয়া দেখি 10টা ফাঁসির মঞ্চ, আর ফাঁসির মঞ্চে মানুষকে প্রতিদিন 10 জন আলেমকে ফাঁসি দেওয়া হচ্ছিল। আরও সামনে গেলাম, গিয়া দেখি বিশাল বড় বড় কড়াই, 60টা কড়াই, এক একটা কড়াই এত বিশাল বড়, 40 মণ তেল এক একটা কড়াইয়ে ঢালা হচ্ছিল, আর তেল টকবক করে চলতেছে। এরপর 40 জন আলেমকে আনা হলো, তাদেরকে উলঙ্গ করে এই উত্তপ্ত আগুনে উত্তপ্ত তেলে নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। এরপর আরও 40 জন আলেমকে এনে তাদেরকে উলঙ্গ করে, এমন 40 জন যাদের বয়স 70-এর উপরে, তাদের মধ্যে একজন ছিলেন জামিয়া রহিমিয়ার মুহাদ্দিস। ওনাকে বিবস্ত্র করে বন্দুক দিয়া ওনার কোমরে, ওনার হাঁটুতে, বুকে আঘাত করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। যখন হুশ ফিরে আসে এবার বলতেছে শোনো, তোমরা বলো ব্রিটিশের সাথে লড়াই করবে না, আমাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করবে না। তোমরা যদি আন্দোলন করো তাহলে ইতিপূর্বে যেই 40 জন আলেমকে এখানে শহীদ করা হয়েছে তোমাদেরকেও শহীদ করা হবে। তোমরা বলো কি করবে? সঙ্গে সঙ্গে বৃদ্ধ আলেমরা, আমাদের আকাবির আসলাফরা বলেছেন, আমরা তোমাদের সামনে মাথা নত করব না। আমরা তো হযরত বিলালের উত্তরসূরি, যেই বিলালকে আরবের উত্তপ্ত মরুভূমিতে জিদ করে শোয়া জুলুম নির্যাতন করা হয়েছিল, বড় বড় পাথর চাপা দেওয়া হয়েছিল। ওই কঠিন মুহূর্তে বিলাল ইসলাম ছাড়েন নাই, বলেছিলেন আহাদ আহাদ, আল্লাহ এক। সুতরাং আমরা যেহেতু ওই বিলালের উত্তরসূরি, আমরাও বলতে চাই, আমরা তোমাদের সামনে মাথা নত করব না। জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও এই দেশের জন্য লড়াই করে যাব। মুহতারাম হাজিরিন, আমরাও বলতে চাই, আমরা আমাদের আকাবির আসলাফের জন্য, আমরা আমাদের আকাবির আসলাফের মতো জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও এই মাতৃভূমির জন্য, বাংলাদেশের জন্য লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 1866 ইংরেজিতে এরপর চিন্তা করলেন, যেহেতু তাদের সাথে সরাসরি যুদ্ধে
অংশগ্রহণ করে আমরা পারতেছি না, তাহলে কি করা যায়? দীর্ঘমেয়াদী একটা প্ল্যান, একটা মাদ্রাসা করতে হবে। যদি মাদ্রাসা করা হয় তাহলেই কি আস্তে আস্তে মুসলমানের বাচ্চারা দিন শিখবে, ইসলাম শিখবে, কোরআন বুঝবে, জিহাদের মর্ম বুঝবে। তাহলেই আমরা তাদের সামনে টিকতে পারবো, আমরা আমাদের দেশ হেফাজত করতে পারবো। আল্লাহু আকবার। 1866 ইংরেজিতে মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, সিদ্ধান্ত হয়ে গেল। কোন জায়গায় মাদ্রাসা করবেন? জায়গা তো নেই। হজরত কাসেম নানতুবি শুয়ে পড়লেন আর স্বপ্নযুগে লক্ষ্য করে দেখেন দারুল উলুম দেওবন্দের পাশে সাত্তা মসজিদ, আর মসজিদের সামনে ডালিম গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে আসলেন, নবীজি লাঠি মুবারকের মাধ্যমে ডালিম গাছের নিচে ডাক দিলেন। কাসেম নানতুবির ঘুম ভেঙে গেল। জাগ্রত হওয়ার পর দিনের বেলা ওই ডালিম গাছের নিচে নবীজির লাঠির চিহ্ন দেখতে পেলেন। জোরে বলি আল্লাহু আকবার। এবং ওই জায়গাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন একজন উস্তাদ, একজন ছাত্রের মাধ্যমে। 1866 ইংরেজিতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। সেখান থেকে আজকে বিশ্বে যত মাদারিসে কওমিয়া সব হলো ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা। যদি বলি আল্লাহু আকবার। তো এই মাদ্রাসা বলার উদ্দেশ্য হলো এই যে মাদ্রাসা, এটাও কি দারুল উলুম দেওবন্দের শাখা। মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা মানে কি? কওমি মাদ্রাসা মানে হলো জনগণের মাদ্রাসা। জনগণের মাদ্রাসা এই জন্য বলা হয়, জনগণের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা চলে। এবং যারা এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে তারা সর্বদা জনগণের জন্য, কওমের জন্য মেহনত করে। কিভাবে এই কওমের মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করা যায়, কিভাবে জান্নাতমুখী করা যায়, কিভাবে এলাকার অন্ধকার, কুসংস্কার, বেদাত, শিরিক, কুফুর দূর করা যায়। এই মেহনত যেহেতু মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলে করে থাকে, এই জন্য মাদ্রাসাগুলোকে বলা হয় মাদারিসে কওমিয়া। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, হাত নামান।